ব্রেকআপ ছোট একটি শব্দ, কিন্তু এই ছোট একটি শব্দের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় কয়েক বছরের সম্পর্ক। একটা সম্পর্ক তৈরি হতেও অনেকটা সময় লেগে যায়, কিন্তু একটা সম্পর্ক মুহূর্তের মাধ্যমে শেষ হয়ে যায় শুধুমাত্র একটি শব্দের মাধ্যমে। সম্পর্ক চলাকালীন সময়ে দুজনের প্রতি দুজনের অধিকার আর আলাদা একটা টান থাকে, কিন্তু ব্রেকআপ হওয়ার সাথে সাথে সেই আলাদা টান আর অধিকার মুহূর্তে শেষ হয়ে যায়। যে মানুষটার মেসেজ ছিল সারাদিন হাসি খুশি, কারণ ব্রেকআপের পর সেই মানুষটারই মেসেজ দেওয়া বারণ। মেসেঞ্জারে যে মানুষটাই থাকতো সবার উপরের অবস্থান, ব্রেকআপের পরে সেই মানুষটাই আজ ইগনোর লিস্টে। যে মানুষটা দিনে কয়েকবার খোঁজখবর নিত, ব্রেকআপ হওয়ার পর হয়তো সেই মানুষটা একবারের জন্য খোঁজ নেয় না। যে মানুষটাকে আমরা সম্পর্ক থাকাকালীন সময়ে ভালোবাসি ভালোবাসি বলে মরিয়া হয়ে উঠি, কিন্তু ব্রেকআপের পর সেই মানুষটাকেই আমরা ঘৃণা করি। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর অধিকাংশ মানুষই দিতে পারবে না। আমাদের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে, একটা মানুষকে অনেকদিন ভালোবাসার পরেও ব্রেকআপের সময় সেই মানুষটাকে আমরা আই হেট ইউ বলি। অনেকে ব্রেকআপের সম্পূর্ণ দোষ প্রাক্তনের ঘাড়ে তুলে দেয়। অনেকেই প্রাক্তনকে নিয়ে বাজে মন্তব্য করতেও দ্বিধাবোধ করে না। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি সেই ভালোবাসাগুলো সত্যিকারের ছিল নাকি টাইম পাস? কারণ সত্যিকারের ভালোবাসাগুলো কখনো হারে না। সত্যিকারের ভালোবাসাগুলো বেঁচে থাকে অপমানুষটির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায়। আর যে সত্যিকারে ভালোবাসে সে কখনো প্রাক্তনকে নিয়ে বাজে মন্তব্য করে না, কারণ তার কাছে প্রাক্তন মানে তার না পাওয়া পবিত্র ভালোবাসা। আর প্রাক্তনকে ছোট করা মানে তার ভালোবাসাকে ছোট করা। আর এইভাবে সত্যিকারের ভালোবাসাগুলো শ্রদ্ধা আর সম্মানের সাথে হাজার বছর বেঁচে থাকে। রাগ, অভিমান, ভুল বুঝাবুঝি সম্পর্কের একটা অংশ। ভুল বুঝে ছেড়ে চলে যাওয়াটা ভালোবাসা নয়, ভুলকে শুধরে নিয়ে সেটা মানিয়ে নেওয়াটাই হচ্ছে ভালোবাসা। পরিশেষে একটা কথাই বলতে চাই, ধানে যেমন চিটা হলে ধানকে নয়, সেই চিটাকে ঝেড়ে ফেলে দিতে হয়, তেমনি একটা সম্পর্কে ভুল হলে সেই ভুলগুলোকে শুধরে নিতে হয়। ব্রেকআপ কখনোই কাম্য নয়।